তো বন্ধুরা কি হচ্ছে এটা কিন্তু আসলে বোঝা যাচ্ছে না। তো রেজাল্ট প্রকাশিত করেছে কমিশন, তো সাইট তো ওপেনই হচ্ছে না, ঠিক আছে। তো সাইট কিন্তু ক্র্যাশ খাচ্ছে, এটা হচ্ছে ব্যাপার। তো রেজাল্ট প্রকাশিত তো করে ফেলেছে কমিশন, কিন্তু সাইটের যা পরিস্থিতি, সাইটের যা অবস্থা খুবই খারাপ, সবথেকে ব্যাড, ঠিক আছে, ভেরি ব্যাড। তো এই হচ্ছে ব্যাপার, সাইটের অবস্থা খুব খারাপ। সাইটে কিন্তু ভিজিটে করা যাচ্ছে না, প্রচুর সার্ভার ইস্যু সাইটে। তো এটা কখন ঠিক হবে এটাই হচ্ছে ব্যাপার। তবে একটা গুরুত্বপূর্ণ আপডেট, নতুন একটা লিঙ্ক অ্যাক্টিভ হয়েছে। তো সেই লিঙ্ক থেকে আপনি কিন্তু রেজাল্ট চেক করতে পারবেন। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব, সঙ্গে থাকুন। আপনারা শিখতে পাচ্ছেন এই সাইট কিন্তু ওপেন হচ্ছে না, অফিসিয়াল সাইট। তো অনেকটা সময় লাগছে, যদি কারো ওপেন হয়ে যায় বাই চান্স, তো অনেকটা কিন্তু সময় লাগছে ওপেন হতে। তো আমি কিন্তু অনেকক্ষণ ধরে ট্রাই করছি, কিন্তু কোনো রকম ওপেন করতে পারছি না সাইট। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এসএসসি সেকেন্ড এসএলএসটি রেজাল্ট। তো প্রকাশ হয়ে গেছে আশা করি আপনারা জানেন। তো প্রকাশ হলেও সংশয় থাকতো, কী বিষয়ে সংশয় থাকছে চাকরি প্রার্থীদের, আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। 10 নম্বর অভিজ্ঞতার ইন্টারভিউ আগে নাকি পরে, তো এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট, যদিও গতকালকে আপডেটটি শেয়ার করেছি। তো নতুন একটা লিঙ্ক অ্যাক্টিভ করা হয়েছে, রেজাল্টের সমস্যা। তো অনেকে হয়তো রেজাল্ট চেক করতে পারেননি, তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো শিক্ষামন্ত্রী এ বিষয়ে কী বললেন রেজাল্টের বিষয়ে, আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। তো ভ্যাকেন্সি তো সবারই কিন্তু দাবি, ম্যাক্সিমাম ক্যান্ডিডেটসদের, অ্যাকচুয়ালি বিশেষ করে ফ্রেশারদের 1 লক্ষ শূন্য পদ, ঠিক আছে, 1 লক্ষ শূন্য পদের দাবি জানানো হচ্ছে। ডেপুটেশনের দাবি জানানো হয়েছে, যদিও 72,000-এর কাছাকাছি জমা দেওয়া হয়েছে ডেপুটেশনে, কিন্তু চাকরিহারার তরফ থেকে জানানো হয়েছিল যে 84K, ঠিক আছে, 84,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি হওয়ার কথা, সেখানে অনলি 35K, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই সাইটের লিঙ্ক এই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সরাসরি এই সাইটে আসতে পারবেন। তো এই সাইট থেকে কিন্তু রেজাল্ট চেক করা আছে, দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন ক্যান্ডিডেট রেজাল্ট পোর্টাল। তো ইন্টার ইওর রোল নাম্বার এবং নাম, তো নিজের রোল নাম্বার এবং নাম লিখলেই কিন্তু আপনারা নিজের রেজাল্ট চেক করতে পারবেন, সার্চের ক্লিক করে, ঠিক আছে। তো এখানে আপনারা কিন্তু চেক করতে পারেন, যদিও এটাও ক্র্যাশ হচ্ছে মাঝে মাঝে। তো অবশ্যই কিন্তু রাজ্য সরকার এবং কমিশনের এই বিষয়ে দেখা উচিত। তো এমন সাইট ক্রিয়েট করেছে কমিশন, রাজ্য সরকার লোড সামলাতেই পারছে না, ঠিক আছে। তো এই বিষয়ে কিন্তু নজর দেওয়া উচিত কমিশনের। স্কুল সার্ভিস কমিশনের একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের দিনেই কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ তৈরি হলো অনিশ্চয়তা। শুক্রবার সন্ধ্যায় ফল বেরোলেও নিয়োগ প্রক্রিয়ায় ভবিষ্যৎ ঝুলে রইল অভিজ্ঞতার নিরিখে অতিরিক্ত 10 নম্বর দেওয়ার সিদ্ধান্ত। এ নিয়ে প্রশ্ন তুলে দায়ের হওয়া মামলার এই ইস্যুতে ওই মামলার ফসলা না হওয়া পর্যন্ত নিয়োগ পর্ব শুরু করা যাবে না, এমনই নির্দেশ দিয়েছেন তিনি। বিচারপতি সিনহা জানান, পরীক্ষার ফল বেরোলেও তার ভবিষ্যৎ নির্ভর করবে ওই মামলার ফলাফলের উপর। আগামী 12 নভেম্বর পরবর্তী শুনানি। রাতে সংবাদ মাধ্যমে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, এসএসসির একাদশ ও দ্বাদশ শ্রেণীর নিয়োগ সংক্রান্ত লিখিত পরীক্ষা ফলাফল প্রকাশ করল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপদেশ ও অভিভাবকত্বে রাজ্য ও জেলা প্রশাসনের সহযোগিতার স্বচ্ছতার সঙ্গে অনুষ্ঠিত এই পরীক্ষা গতকালকে নতুন আশার উন্মোদন করেছে। এই ফল প্রকাশ কেবলমাত্র একটি প্রশাসনিক পদক্ষেপ নয়, বরং ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগের বাস্তবায়নের পথে এক অনন্য অগ্রযাত্রা। তো শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু লেখেন, চাকরিহারাদের উদ্দেশ্যে, শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে দুশ্চিন্তার কোনো কারণ নেই। রাজ্য সরকার সর্বত্রভাবে আপনাদের পাশে আছে, প্রতিটি পদক্ষেপ হবে সম্পূর্ণ স্বচ্ছতা ও ন্যায় নিষ্ঠার সঙ্গে। এই আস্থা রাখুন, এই প্রত্যয়ে যে আপনার অপেক্ষা, যোগ্যতা ও নিষ্ঠার মূল্য রাজ্য সর্বদা সম্মান করবে। তবে চাকরিহারাদের তরফ থেকে এটা বলা হচ্ছে, যারা ইন সার্ভিস টিচার্স রয়েছেন, এক্সপ্রেশন আমরা কিন্তু অ্যাড করা হয়নি। তো এটা কীরকমভাবে কী হবে, শীঘ্রই জন্য এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনায় বসা হয়। এবং লিখিত পরীক্ষায় এই যে 60 নম্বর, তারপর এখানে আরও এদিকে 20 রয়েছে। তো এদিন অবশ্য লিখিত পরীক্ষার নম্বর কে কত পেয়েছেন সেটা জানা গিয়েছে, কিন্তু লিখিত পরীক্ষায় কত নম্বর পেলে উত্তীর্ণ বলে ধরা হবে তা কিন্তু সে এখনও জানায়নি। সূত্রের খবর, আগামী 17 নভেম্বর থেকে উত্তীর্ণদের নথি যাচাইয়ের কাজ শুরু হবে। দশমের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলও কয়েকদিনের মধ্যে বলে এসএসসি জানিয়েছে, কিন্তু ফল বেরোলেও নবম দশম একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষা ঝুলে রইল বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে। তো একটা গেজেট প্রকাশিত করেছিল কমিশন, সেই গেজেটে পরিষ্কার ছিল লেখা যে 5 বছর বেশি পড়ার অভিজ্ঞতা থাকলে তাকে 10 নম্বর দেওয়া হবে। তো সেই সিদ্ধান্ত কিন্তু চ্যালেঞ্জ করা হয় হাইকোর্টে। তো বর্তমানে এখন হাইকোর্টে বিচারাধীন। আবেদনকারীদের বক্তব্য, তাদের প্যানেল বাতিল হলো অভিজ্ঞতার ভিত্তিতে। তারা কী করে অভিজ্ঞতা 10 নম্বর পাবে, বিজ্ঞপ্তি অনুযায়ী 1 বছর অভিজ্ঞতার জন্য 2 নম্বর করে বরাদ্দ করার সিদ্ধান্ত নিয়েছে এসএসসি। সর্বোচ্চ 5 বছর অভিজ্ঞতার জন্য 10 নম্বর দেওয়া হবে। এতে নতুন পরীক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। আবেদনকারীদের দাবি, এটা সম্পূর্ণ আইন বিরোধী, পাল্টা এসএসসির দাবি এই মামলা কোনোভাবে গ্রহণযোগ্য নয়।
প্রত্যেক মামলাকারী পরীক্ষা অংশগ্রহণ করেছেন। তারা পরীক্ষা দেওয়ার আগে থেকে আইন সম্পর্কে ওয়াকিবহাল। এখন তারা গত 30শে মে পরীক্ষা বিষয়ক যে বিজ্ঞপ্তি প্রকাশিত করেছিল সেটা চ্যালেঞ্জ করেছেন। রাজ্যের পক্ষে আইনজীবী কলমোদ্দীপ আবেদন করেন যে এখন যেন কোনো মন্তব্যে স্থগিত নির্দেশ না দেওয়া হয়, কারণ এই মামলা শীর্ষ আদালত বিচারাধীন এবং আগামী 24শে নভেম্বর মামলার শুনানি রয়েছে। সমস্ত পক্ষের বক্তব্য শোনার পর আদালত 12 নভেম্বর ফের শুনানির দিন ধার্য করেছে।